আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি আচার। এই জন্য কাঁচা আম নিয়েছি কতগুলো। এই আমগুলোকে ভালো করে ধুয়ে, এটা কিন্তু খোসা সহই আচারটা বানাবো, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমগুলো থেকে 8টা টুকরো করব। এভাবে করে কেটে নিয়েছি। আর খোসা সহ এই আচারটা কিন্তু খুবই ভালো লাগে। টক মিষ্টি আচারটা সব কিছুর সাথেই খাওয়া যায়। এরকম পানিতে একটু লবণ দিয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আমটাকে। তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই ফাঁকে আমি এখানে পাঁচফোড়নটা একটু টেলে নিচ্ছি। টেলে এটাকে গুঁড়ো করে রাখবো। পাঁচফোড়নের গুঁড়োটা কিন্তু শেষে দিতে হবে। আর এখানে সরিষা নিয়েছি, সাদা সরিষা আর কালো সরিষাটা, আর রসুন দিয়ে, রসুন 2-3টা রসুন দিয়ে এটা ব্লেন্ড করে নিব। সাথে সিরকা দিয়েছি, কিছুটা সিরকা দিয়ে এটা ব্লেন্ড করব। এখন ব্লেন্ড করে সাইড করে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি, গোটা পাঁচফোড়নটা দিয়েছি। চুলাটা অন করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, তাতে এতে ফ্লেভারটা ভালো আসবে। এখন এখানে এটার ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি প্রায় এখানে 3 কেজি আম নিয়েছি, আর এই জন্য এখানে প্রায় 300 গ্রামের মতো সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে যে সরিষা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর 4টা শুকনো মরিচ আস্ত দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে গরম করে নিয়েছি। আর সিরকার সাথে আর একটু পানি সিরকা দিয়ে নিয়েছি। আর এখানে আর একটু রসুনের পেস্টও দিয়েছিলাম। এরপর এখানে আমগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পানিটা ঝরিয়ে আমগুলোর পানি ঝরিয়ে রাখা হয়েছিল। এটা দিয়ে দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে কিন্তু এখানে কোনো ধরনের চিনি বা গুড় দেওয়া হয় না। যখন আমটা একটু গলতে শুরু করবে তখন দিতে হবে। এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর একটু মরিচের গুঁড়া দেবো। হলুদের গুঁড়াটা দিয়েছি জাস্ট কালারের জন্য, আর মরিচের গুঁড়াটা কিছুটা দিব। 1 চামচের মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা যেহেতু টক মিষ্টি ঝাল আচার, আর মরিচের গুঁড়া প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবে, যে যতটা খেতে পছন্দ করেন। যেহেতু আমি টালা শুকনো মরিচের গুঁড়াটাও দিব, এই জন্য আমি বেশি মরিচের গুঁড়োটা দিইনি, 1 টেবিল চামচ দিয়েছি। এখন প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। যেহেতু এই অবস্থায় আমটা থেকে কিন্তু আস্তে আস্তে করে পানি বের হতে শুরু করবে। আর যখন পানিটা বের হবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। পানিটা বের হয়ে গেলে এটাকে কিন্তু ঢাকতে হবে না, এভাবেই কিন্তু আচারটা গলতে শুরু করবে। আর যখন দেখবেন আচারটা মানে আমগুলো কিছুটা গলে আসবে, তখন এখানে চিনি বা গুড় যেটা দিয়ে করেন সেটা দিতে হবে। তবে চিনির চেয়ে গুড়, আখের গুড়টা দিয়ে যদি আচারটা বানান তাহলে কিন্তু আচারটা বেশি আঠালো হয়। এখানে আমি আখের গুড় দিয়েছি, প্রায় 250 গ্রামের মতো আখের গুড় আছে এখানে। এটা আস্তটাই দিয়ে দিয়েছি, যেহেতু এটা কিন্তু গলতে শুরু করবে। কিছুক্ষণ রাখার পরেই দেখবেন আখের গুড়টা গলে যাবে। আর আখের গুড়টা দিয়ে আচারটা করলে বেশি টেস্টি হয়, আঠালো ভাবটাও চলে আসে। প্রায় আধা ঘন্টা জাল করার পর দেখুন আমটা কিন্তু অনেকটাই গলে এসেছে। আর এই আমটা খিচুড়ি, পোলাও, ভাতের সাথে কিন্তু অনেক টেস্টি। যেহেতু আচারটা একদমই হয়ে এসেছে আর এখানে গুড়টা একদম গলে গিয়েছে, আর এই পর্যায়ে টালা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে হাফ কাপের মতো দিয়েছি। আর পাঁচফোড়নটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। শেষ মুহূর্তে এগুলো দিলে আচারের ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও স্বাদ হয়। যেহেতু সিরকা দিয়েছিলাম তাই আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তবুও আপনারা রোদে মাঝে মাঝে দিবেন, আর ফ্রিজে রেখে 1 বছরের মতো রেখে খেতে পারবেন। আর ঠান্ডা হয়ে গেলে আচারটাকে কাচের বয়মে ভরে রাখবেন। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।